আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমরা রোড মাস্টার এবং রোড কিংস যাকে বলা হয় হানিফ এন্টারপ্রাইজ ঢাকা থেকে রংপুর সম্পূর্ণ জার্নি এবং অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আজ আমরা ভিডিওতে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার যত ফার্স্ট ব্লগ ছিল। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব। এবং আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টস পেলে আমি খুব উৎসাহিত হই এবং আপনাদের কমেন্টসগুলো উত্তর দিয়ে থাকি। আমি এখন অবস্থান করছি টঙ্গী চিরাগালি হানিফ পরিবহন নিজস্ব বাস কাউন্টার রয়েছে। চলুন কাউন্টারটা একটু ঘুরে দেখানো যাক। কাউন্টারের ভিতরটা দেখতে অনেক সুন্দর এবং এখানে এসি সিস্টেম করা রয়েছে। আমাদের বাসটি ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে। আমাদের ব্লকটি ঢাকা থেকে রংপুর পর্যন্ত। আমাদের বাসটি ওবি হিনো একে 1J মডেলের বাসটি। আমাদের বাসের সিট রয়েছে মোট 40টি এবং সিটগুলো দেখতেই পারছেন। সিটগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক সলভ করা হয়েছে। আমাদের পাইলটের সিট। আমাদের বাসটি ছেড়ে দেয় 8টা 30 মিনিটে এবং আমাদের বাসটি 15 মিনিট লেট করে। আমার ভিডিওটা কে কোন জায়গাতে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে এবং ভালোবাসা পেলে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব। আমি যেহেতু আপনাদের আশা নিয়ে নতুন ইউটিউবে কাজ করা শুরু করেছি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আমরা যানজট পেরিয়ে টাঙ্গাইল মহাসড়কের দিকে চলে যাচ্ছি। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the. আমরা এখন অবস্থান করছি টাঙ্গাইল মহাসড়কে চলে এসেছি। আমরা চন্দ্রা এলেঙ্গা পার হয়ে মির্জাপুরের দিকে চলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা মির্জাপুর চলে আসব। আপনারা কে কোন রুটে ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আপনাদের বাস ভাড়াটি বলে দেওয়া যাক। টঙ্গী থেকে রংপুরের বাস ভাড়া 850 টাকা নন এসি এবং টঙ্গী থেকে পঞ্চগড়ের বাস ভাড়া 1100 টাকা নন এসি পরিবহন। বাংলাদেশে বর্তমান টাঙ্গাইল মহাসড়কের যে রোডটি করা হয়েছে বর্তমান বাংলাদেশের 2য় নম্বরে ধরা চলে। রোডটি দেখতে এত সুন্দর করা হয়েছে এবং আজকে যত ছুটির দিন ছিল এজন্য রাস্তার জ্যামও একটু কম ছিল। রাস্তার আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর। আমরা টাঙ্গাইল
পার হয়ে পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি। আমাদের রাস্তার সাইড দিয়ে দেখছেন রেল লাইনের রাস্তা রয়েছে এবং রোডটি 1/1 রয়েছে এবং গাড়ির গতি রয়েছে 100+ গতিতে গাড়ি ছুটছে। Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. আমরা যমুনা সেতুর কাছে চলে এসেছি এবং সেতু টোল প্লাজার পাওয়ার আগেই একটা ইউটার্ন রয়েছে এবং সাইডে রাস্তার কাজ চলছে। আপনারা চাইলে আরও ভিডিও এই রোডের আপনাদেরকে দেব। এবং সাইড দিয়ে রাস্তার কাজ চলছে এবং সাইডে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জায়গা এবং অনেক সুন্দর ভিউ রয়েছে। আমরা যমুনা সেতুর কাছে চলে এসেছি এবং সামনে আমাদের যমুনা সেতুর টোল প্লাজা। সেতু পার হতে হলে 1000 টাকা টোল দিতে হয় এবং এখানে 1000 টাকা টোল দিয়েই সেতু পার হতে হবে। সেতুটা দেখতে অনেক সুন্দর। Fly so high, I'm hypnotized. What's up is down, what's left. আমরা সেতুর উপরে চলে এসেছি। সেতুর সাইড দিয়ে দেখছেন রেল লাইনের রাস্তা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যমুনা সেতুর সাইড দিয়ে আরো একটি রেল লাইনের সেতু নির্মাণ করা হচ্ছে, যাতে সেতুর সাইড দিয়ে রেল লাইন চলাচলের জন্য অনেক অসুবিধা রয়েছে এবং অনেক ঝুঁকিপূর্ণ রয়েছে। সেতুর উপরে গাড়ির গতি ছিল 110 এবং দেখি সেতুটি পার হতে কত মিনিট সময় লাগে। Fly so high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. আপনাদেরকে একটু দেখানো যাক বাইরের ভিউটা দেখতে কত সুন্দর। যমুনা সেতুর উপর থেকে বাইরের ভিউটা দেখতে আসলেও অনেক সুন্দর। আপনারা যদি চান নতুন পদ্মা সেতু করা হয়েছে, পদ্মা সেতু নিয়ে একটা ভিডিও বানাতে, আমি অবশ্যই পদ্মা সেতুকে নিয়ে একটা ভিডিও বানাবো। এবং দেখতে পাচ্ছেন সেতুর উপর থেকে কত সুন্দর দেখা যায়। আমাদের গাড়ি গতি ছিল 110। Sky on your mind. We're soaring on top of the world. হানিফ বাসের সেতু পার হতে সময় লাগে 7 মিনিট। আপনাদের পার হতে কত সময় লাগে সেটা কমেন্টস করে জানাতে পারেন। হানিফ পরিবহনের গতি ছিল 110। ঢাকা থেকে রংপুরের ভিডিওটি অনেক লং হয়ে যায়, এই জন্য আমি ভিডিওটি 2টা পার্টে ভাগ করেছি। নেক্সট পার্ট যত আমি নতুন কন্টেন্ট শুরু করেছি, এই জন্য এত বড় লং ভিডিও কেউ দেখবে না। 2টা পার্ট করেছি, অবশ্যই কমেন্টস করে জানাবেন।